خذ من أموالهم صدقة تطهرهم
যদি
এই পরিমাণ সোনার উপর আপনাকে জাকাত দিতে হবে। সোনার উপর ছাড়লে আপনার কাছে অন্য অলংকার থাকে, যেমন হীরা আছে, মণিমুক্তা আছে, তাহলে আপনাকে হীরা মণিমুক্তা জাকাত দিতে হবে না। শুধুমাত্র আপনার কাছে সোনা দিতে পারবেন হীরা মণিমুক্তা আছে, এগুলো জাকাত আপনাকে দিতে হবে না। হ্যাঁ, তবে যদি আপনি এই হীরার ব্যবসার জন্য হীরা নেন, মণিমুক্তার ব্যবসার জন্য নেন, অন্য কোনো পদার্থ আপনি এই ব্যবসার জন্য আনেন, তখন ওইটা ব্যবসায়িক পণ্য হিসাবে জাকাত হবে। কিন্তু কেউ যদি হীরার একটা নেকলেস বানায়, আপনার মালা বানায়, এই হীরার মালা নেকলেসে কি করতে হবে না? জাকাত দিতে হবে না। জাকাত শুধুমাত্র সোনার উপর হবে। এখন আসেন আপনার জাকাতের যে পরিমাণ, এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। জাকাতের পরিমাণ সোনার ক্ষেত্রে 20 মিসকা, অর্থাৎ আধুনিক হিসাব অনুযায়ী 7.5, আর রূপার ক্ষেত্রে 200 দিরহাম, আধুনিক হিসাব অনুযায়ী 52.5 গুণা রূপা। তাহলে সোনার হিসাব হলো 7.5 আর রূপার হিসাব হলো 52.5। এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখেন, আপনার কাছে যদি সোনার পান, কিন্তু আপনার কাছে এই পরিমাণ টাকা আছে যেটা আপনার সমস্ত প্রয়োজন থেকে উপকৃত, যেটা 52.5 রূপার থেকে মূল্য, এই মূল্য সমপরিমাণ নয়, তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে। আপনার ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে, এরপর বন্ড আছে, সার্টিফিকেট, এগুলি ইত্যাদি আপনি নগদ টাকার বিভিন্ন আপনার ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করে রাখছেন, এগুলোর উপর জাকাত আসবে। এমনকি আপনি যেই টাকাটা ব্যবসায়ী টাকায় রেখে দিচ্ছেন, ওই টাকাটাও জাকাত আদায় করতে হবে। যদি হজের উদ্দেশ্যে টাকা রাখেন, বাড়িঘর নির্মাণের জন্য, ছেলে মেয়ের বিয়ের জন্য, এই টাকাগুলো রাখলে এই টাকাগুলো জাকাত আদায় করতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের বাঙালি মানুষ যারা সময় কম টাকা হবে, হজের টাকা রাখলে এটা কি জাকাত দেয় না, ঘরবাড়ি বানানোর জন্য টাকা রাখলে এটা কি জাকাত দেয় না, ছেলে মেয়ের বিয়ের জন্য টাকা রাখলে কি করে না, জাকাত দেয় না। কিন্তু এইসব টাকা কি করতে হবে? জাকাত দিতে হবে। এখন এই যে বলা হলো সোনা আর রূপা, যদি আলাদাভাবে আপনার কাছে 7.5 করে স্বর্ণ থাকে, তাহলে 7.5 করে স্বর্ণ জাকাত আপনি আদায় করবেন। আর যদি পৃথকভাবে আপনার কাছে 52.5 করে রূপা থাকে, তাহলে রূপার জাকাত আপনি আদায় করবেন। পৃথকভাবে যদি না থাকে, আপনার কাছে কিছু কিছু থাকে, যেমন আপনার 1 ভরি সোনা আছে, 5 ভরি রূপা আছে, 50,000 টাকা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, এরকম থাকলে সব কিছু মিলে তখন 52.5 কোটি রূপার দাম হলে আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। মনে করেন আপনার কাছে একটা লক্ষ পরিমাণ সোনা আছে, খুব কয়েক লাখ সোনা আছে, 2-1 কোটি রূপা আছে, নগদ 15,000 টাকা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, আপনাকে কি করতে হবে? এই সবগুলো হিসাব করতে হবে। হিসাব করে 52.5 কোটি রূপার যে মূল্য আছে, এই মূল্য সমপরিমাণ যদি সবগুলো মিলে হয়, তখন আপনাকে কি করতে হবে? জাকাত আদায় করতে হবে। সবাই তাহলে দোকানপাটে যা কিছু বিক্রির উদ্দেশ্যে রাখা হয়, এটা ব্যবসায়িক পণ্য। আপনি দোকানে যদি এমনি ভারী সাজাই কেনেন, সাজায় বা মানুষ বসার জন্য,
যে আপনার যদি সোনা আলাদা নিসাব পরিমাণ হয় তাহলে আলাদা যাকাত দিবেন। যদি আলাদা না হয় আপনার পৃথক পৃথক জিনিসগুলো মিলিয়ে 52.5 কোটি রূপার সমপরিমাণ হয় তাহলে আপনাকে সব কিছু যাকাত আদায় করতে হবে। এখন আমরা এই কথাটা করব যেসব জিনিসের উপর যাকাত খরচ হয় না, নিজ এবং পোষ্য পরিজনের অন্ন বস্ত্র বাসস্থান বাহনের উপর যাকাত হয় না। আপনি যে বাড়িতে থাকেন এই বাড়ির যাকাত দেওয়া লাগবে না। আপনার পরিবার যে বাড়িতে থাকে এই বাড়ির যাকাত দেওয়া লাগবে না। আপনি যেই গাড়িটা নিজের কাজে ব্যবহার করেন, নিজের চলাচল ব্যবহার করেন, এর জন্য আপনাকে ওইটা যাকাত দিতে হবে না। গৃহের আসবাবপত্র যেমন খাট, পালং, চেয়ার, টেবিল, ফ্রিজ, আলমারি, এরপরে আপনার হাঁড়ি পাতিল, থালা বাটি, গ্লাস, এগুলোর উপর যাকাত দিতে হয় না। যদি আপনি এগুলো ব্যবহারের জন্য রাখেন এগুলো আপনার যাকাত দিতে হবে না। এখন যদি আপনার কোনো বিদেশে যদি আপনার কোনো প্লেটের সাথে সোনা লেগে তখন কিন্তু ওই পরিমাণ আপনার সোনা কি করতে হবে, অন্য সোনার সাথে যোগ করতে হবে। এটা অবশ্যই খেয়াল করতে হবে। সবাই তো হাতে এরপরে ঘর বাড়ি দোকানপাট তৈরি করে ভাড়া দিয়ে এগুলোর উপর যাকাত খরচ হয় না। এই যে এই কথাটা একটু ভালো অবশ্যই। আপনি একটা বাড়ি বানাইছেন, ভাড়া দিচ্ছেন, এই যাকাত আপনাকে দিতে হবে না। আপনি কিছু দোকান বানাইছেন, দোকানগুলো ভাড়া দিচ্ছেন, এই দোকানের যাকাত আপনাকে কি করতে হবে না, দিতে হবে না। এখন আসেন ঋণ পাওয়ার প্রসঙ্গে। কারণ যদি ঋণ থাকে, এখন ঋণ এত পরিমাণে ঋণ বাদ দিলে তার যাকাত পরিমাণ সম্পদ থাকে না, তাহলে তার যাকাত আদায় করতে হবে না। এটা আপনি বুঝেন যে আপনার যাকাত আপনার উপর খরচ হয়। মনে করেন যদি আমি 52.5 কোটি রূপার দাম ধরি 80,000 টাকা আপনার কাছে থাকলে আপনার যাকাত খরচ হবে। আপনার ঋণ আছে 1 লক্ষ টাকা। যখন আপনার নিসাবের থেকে আপনার ঋণ বেশি থাকবে তখন আপনাকে কি করতে হবে না, যাকাত আদায় করতে হবে না। যদি এমন হয় যে যার ঋণ আছে ঋণকে পরিশোধ করার পরেও আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে তখন আপনাকে কি করতে হবে, যাকাত আদায় করতে হবে। ফর এক্সাম্পল আপনার কাছে 1,80,000 টাকা আছে, আপনি 1 লাখ টাকা ঋণ আর 80,000 টাকা আপনার কাছে এমনি আছে, তখন আপনাকে কি করতে হবে, যাকাত দিতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে বিয়ের সাথে যে মহরানার যে অংশ বাকি থাকে স্বামীর কাছে পাওয়া থাকে, কিন্তু স্বামী এইটা আদায় করে নাই। যতক্ষণ পর্যন্ত স্বামী আদায় না করবে ততক্ষণ পর্যন্ত স্ত্রী ওটা যাকাত দিতে হবে। এ বিষয়ে আমাদের অনেক গাফিলতি। আমরা দুনিয়ায় বহু কিছু করি, কিন্তু দেখা যায় স্ত্রীকে আপনার জায়গা কিনে দিতেছি, ঘর কিনে দিতেছি, তার নামে এটা দিচ্ছি ওটা দিচ্ছি, কিন্তু মহর আদায় করবে। আমি কিন্তু গুনার মধ্যে আছি। ইসলামের বিধান মতো যখন আপনি একজন মহিলাকে বিবাহ করবেন, আগে মহিলার মহর আদায় করবেন, তারপর মহিলার সাথে আপনি বসবাস করবেন। যদি কোনো কারণে আপনি মহর দিতে না পারেন, মানে আপনার তখন সক্ষমতা নেই, ওই মহিলা আপনার স্ত্রী যদি আপনাকে সুযোগ দেয় যে তুমি আমাকে বাকিতে দিবা, তাইলে আপনার কোনো সুযোগ আছে বসবাস করেন। কিন্তু মহিলা যদি বলে যে আমার মহরের টাকা আদায় না করে তুমি আমার কাছে আসতে পারবা না, তাহলে আপনি আমাদের সমাজ ব্যবস্থা অনেক কিছু সামাজিক কারণে অনেক কিছু করতে হয়, কিন্তু আপনি তার অসন্তুষ্টিতে রেখে গেলে আপনি গুনাহগার হবেন। এজন্য স্ত্রীদের মহর এটা আদায় করা অত্যন্ত জরুরি। দেখা যায় অল্প কিছু টাকা মহর আছে, আমরা এটা দিই না, এটাকে তো মালিক বানাই দেবো, এইটা সে নিজে খায়
নিজে জামা কাপড় কিনো, সেটা ভাইকে দিয়ে দিই, বাপের দিয়ে দিই, যা আমরা যেটা করো, কোন রকম হস্তক্ষেপ না। এই টাকা পরিমাণ হয়ে গেল মালিক বানাবে। কয় লাখ টাকা মরণ করে মানুষ? 1 লাখ, 2 লাখ, 50,000। আগে জমাতে আরো অনেক কম ছিল। এই জন্য মরণের টাকাগুলো কি আদায় করে দেওয়া। এই মরণ না দিয়ে বললে আপনার সম্পদ থেকে এই স্ত্রীর মরণ আদায় করতে হবে। আপনি গুণাগার হবেন, আপনার সম্পদ যদি না দেয় আপনি গুণাগার হবেন। এই জন্য স্ত্রীদের মরণগুলো আদায় করে দেওয়া। অন্যকে যে টাকা কর্জ হিসেবে দেওয়া হয়েছে, বা ব্যবসায়ী কোনো পণ্য বিক্রিতে বাকিতে বিক্রি করছে, এই পাওনা টাকা পৃথকভাবে বা অন্য জাকাত যোগ্য সম্পদের সাথে মিলিতভাবে নিসাব পূর্ণ করলে আরো জাকাত দিতে হবে। আপনি কাউকে 50,000 টাকা ঋণ দিচ্ছেন, এখন আপনার কাছে আছে 50,000, আপনি আরেকজনের কাছে পান কত? 50,000। এই 1 লাখ মিলাইলে আপনার জাকাত নিসাব পরিমাণ হয়ে যাচ্ছে। তখন আপনাকে কি করতে হবে? জাকাত আদায় করতে হবে। যারা ব্যবসা করেন, আপনি একজনে কি 1 লাখ টাকা মাল বাকি দিচ্ছেন, আপনার কাছে আছে 20,000 টাকা, আপনি বলবেন যে জাকাত দেব না, সুযোগ নেই। আপনাকে কি করতে হবে? আপনার এই 20,000 আর আপনি 1 লাখ টাকা যে বাকি মাল দিচ্ছেন এটাকে মিলাইতে হবে। এই 1,20,000 টাকা যখন হয়ে যাবে তখন আপনার জাকাতের হিসাব হয়ে যাবে, তখন আপনাকে এই টাকা জাকাত দিতে হবে। তবে আপনি যদি চান বাকি টাকা আদায়ের পূর্বে আপনি জাকাত দিতে পারেন, অথবা মনে করেন একজনের টাকা দিচ্ছেন 5 বছর পরে দিচ্ছেন, তাহলে 5 বছর পরে ওই টাকার যে পরিমাণ জাকাত আসতো আপনাকে ওই টাকা কি করতে হবে? আদায় করার পরে দেওয়ার সুযোগ আছে, আপনি আদায় করে দিতে হবে। কিন্তু জাকাত দিতেই হবে, সবাই ভাববে। এই জন্য আমরা জাকাতের ব্যাপারে কোন রকম কার্পণ্য করবো না। জাকাত আমরা কিভাবে দিব? রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আর তারা যা কিছু দান করে তারা এভাবে দান করবে, তাদের হৃদয়টা ভীতগ্রস্ত থাকবে। অর্থাৎ আপনি একজনকে যখন কোনো কিছু দান করবেন, আপনার মনের মধ্যে ভয় থাকবে, আমার এই দানটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা। অত্যন্ত নমনীয়ভাবে, ভদ্রভাবে আপনি একজনকে যাকাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওয়া মা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ ওয়া মা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। এবং তোমরা শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটাই করে থাকো, যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তার পুরস্কার তোমাদেরকে পরিপূর্ণভাবে প্রদান করা হবে এবং তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। এই ঈমানদারগণ, তোমরা অনুগ্রহ করিয়ে এবং কষ্ট দিয়ে তোমাদের দান সদকাকে নষ্ট করিও না। মানুষকে ক্ষুধা দিয়ে, মানুষকে কষ্ট দিয়া তোমার দান সদকাকে নষ্ট করিও না। আমরা এটা করি, কিভাবে করি? একজনকে আপনি জাকাতের টাকা দিচ্ছেন, এই লোকটা যখন আপনার কোনো কথা শুনে না, আপনি বলেন, এই তোর টাকা দিলাম, তুই আমার কথা শুনবি না, আপনার এই জাকাত যে কোনো আদায় হবে? অথবা খোটা দেন, কিছু হইলে বলেন, অমুক হয়ে অমুক আমার বিরোধিতা করে, আমাদের বদনাম করে, ওরা এই বছর 5,000 টাকা জাকাত দিচ্ছে, ওরা এই বছর 5,000 টাকা জাকাত দিচ্ছে। আপনার এই দান আল্লাহর কাছে কবুল হবে? দান করতে হবে খুব নমনীয়ভাবে, অত্যন্ত বিনয়তার সাথে আপনাকে দান করতে হবে। দানের ব্যাপারে কোন রকম মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। আজকে জাকাত যে শাড়ি মুখি দিয়ে দেয়, এটা দিয়ে দিয়া কত রকম মানুষকে ধাক্কা ধাক্কি, মারামারি, অনেকে অনেক দেখা যায় বই পড়ছে গায়ে হাত ধাক্কা দেয়, বের করে দেয়, এগুলি করবেন।
কেন করে আপনার বাড়িতে আসেন? আপনি জায়গা দিয়ে আসবেন তার বাড়িতে এবং দিবেন খুব নমনীয় ভাবে। এটা শুধুমাত্র আল্লাহ জানবে, আর দুনিয়ার কেউ জানবে না। জাকাত দিয়ে বলে বেড়ানোর কোনো বিষয় নেই, কারণ এই যে জাকাতের যে সম্পদ, এটা আপনার না। আল্লাহ তাআলা আপনার সম্পদ থেকে এই যে পরিমাণ সম্পদকে জাকাতের উপযুক্ত বানাইছে, এটা গরিবের সম্পদ। এখন আমার সম্পদ যদি আপনি আনবেন, তাহলে আপনাকে ঘুরে দিতে পারেন, কারণ আপনি আমাকে অন্য একটা সম্পদ দিচ্ছেন। তাহলে জাকাত হলো গরিবের না, গরিবের উপযুক্ত জিনিস। আপনি কেন জাকাত দিয়ে তাকে ঘুরে দেবেন? আর তিনি দিয়ে তাকে ঘুরে দেওয়া, তার সাথে খারাপ ব্যবহার করা, তার সাথে বরত্ব প্রদর্শন করার কোনো সুযোগ নাই। সবাই তো আসবে। জাকাতে আরো কিছু মাসলা আছে। জাকাত আপনার চন্দ্র বছর অনুযায়ী খরচ, অর্থাৎ আপনার কাছে এক রমজানে আপনি 1 রমজানে 1 লক্ষ টাকা নেন। আগামী রমজান পর্যন্ত যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি কি করতে হবে? জাকাত দিতে হবে। আপনি মনে করেন যে ব্যবসা করেন, আজকে আপনি 1 রমজানে কি 5 লাখ টাকা মাল দিয়েছেন, আগামী রমজানে 1 রমজানে আপনি হিসাব করবেন যে আমার কাছে কত টাকা মাল আছে, লাভ সহ। আপনি কি মাল লাভ সবকিছু সব কি করে দেবেন? জাকাত আদায় করে দেবেন। ইনশাআল্লাহ জাকাত আমরা কালে দিয়ে দিব, এবং জাকাতের আরো কিছু মাসলা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আছি 20 রমজান। আমাদের রমজানের 2/3 পার হয়ে গেছে, 2/3 সময় আমরা পার করে ফেলছি। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো রমজানের শেষ 10 দিন, যেটা আজকে মাগরিবের পর থেকে শুরু হবে। এই 10 দিন আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 20 দিনে যে পরিমাণ আমল করবেন, তার থেকে অনেক গুণ বেশি আমল রমাদানের শেষ 10 দিনে করবেন। বলি সুবহানাল্লাহ। বুঝছেন কেমন আমল করবেন? আর হাদিসের মধ্যে তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশহু আহয়া আল-লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শিদ্দা al-মি'জার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশকে প্রবেশ করতেন, যে শেষ দশক আজকে মাগরিবের পর থেকে শুরু হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র জাগরণ করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, এবং নিজের মাথায় গামছা বেঁধে লুঙ্গিকে টাইট করে বেঁধে আল্লাহ নবী খুব জোরালোভাবে রাত্রে ইবাদত করতেন। বলে সুবহানাল্লাহ। তো আমরা অনেক দুর্বল, রাত্র জায়গায় আমল করা, ফরজ নামাজ ঠিকমতো করি না, একদিন এসে নামাজ পড়লে আর একদিন করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তারাবির নামাজ তো পড়ি না। তা আমাদের কি অবস্থা? আমাদের জন্য একটা এই সওয়াব অর্জনের বিশেষ পদ্ধতি আছে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন। আপনি যদি বেশি ইবাদত নাও করতে পারেন, আপনি ইশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। ইশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। আল্লাহ নবী বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, সে কেমন যেন অর্ধেক রাত সে নামাজ আদায় করবে। বলি সুবহানাল্লাহ। ওমান সাল্লাল ফজর অথবা ওমান সাল্লাস সুবহা ফি জামাআতি, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ফাকান্নামা লাইলা কুল্লাহ, সে কেমন যেন গোটা রাত নামাজ আদায় করবে। বলি সুবহানাল্লাহ। এজন্য বেশি না পারেন এই 10 দিন ইশারের নামাজ আর ফজরের নামাজ কি করবেন? জামাতের সাথে করবেন।
সময় ভাঙে আরেকটা আমল এই শর্টকাটে 10 দিনের এই আমলটা শিখে নেন। আমরা আমল শিখি না। আমল হলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আরাইতা ইন আলিমতু আইয়া লাইলাতিল লাইলাতুল কদর, যদি আমি জানি, আমাদের আয়েশা নবী বলতেছে, নবী যদি আমি জানি আজকের রাতটা লাইলাতুল কদর, তাহলে আপনি আমাকে কি আমল করতে বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কওলি আয়েশা, তুমি তাহলে যখন জানবা যে এই রাতটা লাইলাতুল কদর, তখন তুমি বলবা আল্লাহুম্মা, মাশাআল্লাহ বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। তাহলে কি করবেন? আমরা তো জানি না এই 10 রাতের অথবা বিজয় রাতের 21 লাইলাতুল কদর হবে নাকি 23 হবে নাকি 25 হবে নাকি 27 হবে নাকি 29 হবে। এজন্য এই 10 দিনের প্রত্যেক রাতে এই দোয়া কি করা, বেশি বেশি করে পড়তে থাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আমরা যারা মুখস্থ করতে পারছি মুখস্থ করে নেব। যদি এমন হয় যে হুজুর আমাকে লিখে দেন, তাহলে আমার কাছ থেকে লিখে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা বেশি বেশি করে তৌফিক দান করুন। এই আমলটা নবী তার স্ত্রীকে শিখাইছেন। জয় বলেন সুবহানাল্লাহ। এখন আমরা লাইলাতুল কদর কবে খুঁজবো? আল্লাহ নবী বলেন, তাহাবু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদরকে রমাদানের শেষ দশকে খুঁজতে থাকো। রমাদানের শেষ 10 দিন লাইলাতুল কদরকে খোঁজো। ইলতামাসু ফি আশরিল আওয়াখিরি ফিল উইতর। তোমরা লাইলাতুল কদরকে খুব কঠিনভাবে খোঁজো রমাদানের শেষ দশকের বেজরাতে, অর্থাৎ 21, 23, 25, 27, 29। কয়টা নাই? 5। কয়টা? 5। 21, 23, 25, 27, 29 আমরা লাইলাতুল কদরকে খুব ভালোভাবে খুঁজবো। কেন? এই একটা রাত যদি আল্লাহর কাছে আমাদের ইবাদত কবুল হয়ে যায়, তাহলে 1000 মাস ইবাদত করার থেকে বেশি সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবে। এখন এই লাইলাতুল কদর অর্জন করার সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে ইতিকাফ। সবচেয়ে উত্তম পদ্ধতি কি? ইতিকাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওফাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন মৃত্যু পর্যন্ত। বলে সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী কখনো ইতিকাফকে ছাড়েন নাই। সুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু মিন বাদি। নবীর পরে নবীর স্ত্রীগণ ইতিকাফ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারী 2044 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রত্যেক রমাদানে আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআন একবার নাযিল করেছেন। কিন্তু নবী যে বছর মৃত্যুবরণ করছেন ওই বছর 2 বার নবীর উপর কোরআনকে নাযিল করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর 10 দিন ইতিকাফ করত। কিন্তু নবী যে বছর মৃত্যুবরণ করছে সেই বছর নবী 20 দিন ইতিকাফ করছে। তাহলে ইতিকাফ নবী জীবনে কখনো ছাড়েন নাই। এটা কি কোন সাধারণ আমল না অসাধারণ আমল? কিন্তু আমরা জীবনে এমন আছি অনেকে যে আমরা এখন পর্যন্ত একবারও করার সুযোগ হয়নি। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া। সুন্নতে মুআক্কাদা কিফায়া। যদি
এজন্য ইতিকাফের এই আমল যদি মহল্লায় না হয় তাহলে এটা কিন্তু অত্যন্ত গর্হিত হবে এবং আমরা সকলেই তাদের ভাগে হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সুযোগ দিয়েছে, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সুযোগ দিয়েছে, আমরা নিয়ত করি ইতিকাফের মতো এই মহামূল্যবান আমল আমি করবো। ইতিকাফ করা মানে আমি আল্লাহ তাআলার ঘরের মেহমান। এই 10 দিন দুনিয়ার সব কিছুকে বাদ দিয়ে, স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য সব কিছুকে বাদ দিয়ে এই 10টা দিন আমি আল্লাহর জন্য বরাদ্দ করে দেবো। আল্লাহ তাআলাও আমাকে এই 10 দিন ইতিকাফে বসলে আল্লাহ আমাকে এমন দিবেন যে আল্লাহ কে যদি আমরা খুশি করার জন্য ইতিকাফ করতে পারি, আমাদের জীবন আল্লাহ পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। যদি কোনো ভাই থাকে এবছর ইতিকাফে বসবে, সুযোগ আছে, একটু নিয়ত করি যে আমি এবছর কি ইতিকাফে বসবো। আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার এই ব্যস্ততা থাকবে, দুনিয়ার ব্যস্ততা থাকবে, অনেকে বয়স হয়ে গেছে, এখন কবর পথের যাত্রী, কখন কে চলে যাবেন নিয়ত করবেন আগে বছর বসবো, বসার সুযোগ নাই। দেখা গেল আগামী রমজান আপনি হায়াত পাবেন কি পাবেন না কেউ জানে না। এজন্য এই যে একটা সুযোগ, যারা আমরা ইতিকাফ করতে চাই, আজকেই সন্ধ্যার আগে, সূর্য ডোবার আগে আমাদেরকে এই মসজিদে এসে অবস্থান করতে হবে। অর্থাৎ আসরের পর থেকে কি করতে হবে? মসজিদে অবস্থান করতে হবে। একজন ব্যক্তি যদি না বসি আমরা কিন্তু সবাই গুনাহগার হয়ে যাব। এজন্য এটা আমাদের ফিকির করার দরকার, যার যার প্রত্যেকের ফিকির করার দরকার। ভাই ইতিকাফের নিয়ত করি, ইতিকাফের নিয়ত করি, আল্লাহ তাআলার জন্য 10টা সময়, 10টা দিন সময়কে আমরা আল্লাহর জন্য ব্যয় করি। মুরব্বীরা আছে, অনেক যুবক ছেলেমেয়ে আছে, কোনো কাজ নেই, অনার্থক বাড়িতে বসে থাকি। কিন্তু আমরা যদি চাই যে না 10টা দিন এই মসজিদে এসে আল্লাহর জন্য বরাদ্দ করে দেব, তাহলে আমার কপালে লাইলাতুল কদরের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য ভাই নিয়ত করা দরকার। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যাদের সুস্থ আছে, সুযোগ আছে, আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফে বসার তৌফিক দিয়ে দিন। বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সমস্ত ব্যস্ততা, দুনিয়ার সমস্ত পেরেশানি সব কিছু দূর করে আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব দিয়ে ইতিকাফকে পালন করছেন, এটা যদি আমি আপনি না করতে পারি ভাই, অত্যন্ত দুঃখজনক হবে, খুবই দুঃখজনক হবে। জীবনে একবার করতে পারবো না, এটা কেমন কথা? আল্লাহ তাআলা হায়াত মওত কখন কার নির্ধারণ করে রাখছেন। এজন্য ইতিকাফের নিয়ত করি। আমাদের সকল মা বোনেরা ইতিকাফে বসতে চান, আপনাদের ঘরে যে নামাজের জায়গা আছে, সব কাজকে বাদ দিয়ে, সাংসারিক সমস্ত কাজকে বাদ দিয়ে এই নামাজের জায়গায় আপনি কি করতে পারেন? ইতিকাফে বসতে পারেন। ওখানে বসবেন আজকে সূর্য ডোবার আগে, আবার যখন রমজানের শেষ দিন চাঁদ উঠবে, চাঁদ থেকে কি করবেন? আপনি ইতিকাফে উঠে যাবেন। এটা হলো সুন্নাত মুআক্কাদা ইতিকাফ। আর একটা হলো নফল ইতিকাফ, যে কি এই রমজানের শেষ 10 দিন আমরা রাত্রেবেলা কি করলাম? মসজিদে থাকলাম, অথবা বেজর রাত্রে করে দেখি ইতিকাফের নিয়তে মসজিদে থাকলাম। এই যে আপনি এখন মসজিদে আসছেন, এখন আপনি কি করতে পারেন? ইতিকাফের নিয়ত করতে পারেন যে আমি 1 ঘন্টা মসজিদে আসি, 1 ঘন্টা আমি ইতিকাফের নিয়ত করলাম। তাহলে আল্লাহ তাআলা নফল ইতিকাফের সওয়াব দেবেন। আর একটা হলো ওয়াজিব ইতিকাফ। কারণ যদি ইতিকাফ কোনো কারণে ভেঙে যায়, ইতিকাফ যেসব কারণে ভাঙে, সেসব কারণে যদি আপনার ইতিকাফটা ভেঙে যায়, তাহলে পরবর্তীতে আপনাকে কি করতে হবে? আপনাকে ইতিকাফ করতে হবে। তো ওই ইতিকাফ যখন আপনি করবেন, তো যেদিন আপনি নষ্ট করবেন ওই একটা দিনে আপনাকে পরবর্তীতে কাজা করে দিতে হবে। যখন আপনি এটা করবেন তখন এটা আপনার জন্য ওয়াজিব হবে। আবার অনেকে মান্যত করে যে আল্লাহ যদি আমার এই সন্তানটা ভালো বানিয়ে দেয়, আমাকে সুস্থ করে দেয়, তাহলে কি আমি ইতিকাফে বসবো। এটা কি মান্যত করে তখন কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তখন তাকে বসতেই হবে, তখন তাকে বসতেই হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাদের সুস্থ আছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা সময়টাকে ইতিকাফের জন্য কাটিয়েছেন। আমাদের যাদের ফুরসত আছে, আমরা কেউ মাহরুম হব না। আমরা ইনশাআল্লাহ ইতিকাফে বসে যাওয়ার নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমাদের
দেখতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কিছু ভাই পরিশ্রম করে এইগুলি পছন্দ করে আনছেন। যারা এত সুন্দর জিনিসগুলো কষ্ট করে সময় বের করে পছন্দ করে আনছেন, আল্লাহ তাআলা তাদেরকে জাযাকায়ে দান করুন, বলি আমিন। যারা এই পর্যন্ত অর্থ দিয়েছেন, এই কাজে সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করুন। এই দায়িত্বগুলো আনতে এবার মসজিদে প্রায় 1 লক্ষ টাকা ঋণ করা হয়েছে। আমরা গত সপ্তাহ বলেছিলাম যাদের মাহফিলে টাকা বাকি আছে আপনারা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমার নিজাম কাকা উনি 10,000 টাকা মাহফিলে দেখাইছিল, 5,000 টাকা পরিশোধ করে দিয়েছে। সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিজাম